হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনার লগে শেয়ার করতে যাই আর পনিরর চিলি চিলি পনিরর কারির রেসিপি। তো ফার্স্টে একটা ছোটো বাটির মাঝে সব ধরনের মশলা একেবারে মিলাইয়া তোরাতে মাস্টার্ড অয়েল দিয়া এর বাদে তোরা পানি মিলাইয়া এবং তোরা পালা করি মিক্স করিয়া এর বাদে আদা রসুনের পেস্টও মিলাইছি। এর বাদে মিলাইয়া আগুন তোরে পালা করি চামচ দিয়া মিলাইতে একবারে পুরা যখন থিক পেস্ট হয়েছে এর বাদে পনির গুণ লইয়া ও থইয়া এরপরে গুনতে সারা মশলা দিয়া এক লেয়ার এর বাদে আবার আর এক লেয়ার পনির ফালাইয়া আর এক লেয়ার মশলা সারা দিয়া বাটি গুন দিয়া বাদে দেখলাম তো চামচে এগুন মিলানি দিত না, ও শুরু করলাম আদ দি পালা করে মিলাইয়া মশলা টাইন ধরে এরপরে শুরু করলাম কিতা পেঁয়াজ কাটা ও কাটিলাম আস্তে আস্তে পেঁয়াজের টুকরা মনে মনে হই আর সরু সরু করে কাটিয়া কি লাভ, তো বড় বড় করে কাটিলে হইব। এরপরে টমেটো গুন কাটলাম, পেঁয়াজ কাটিলাম, টমেটো কাটিলাম, ওই দেখো টমেটো কাটিয়া রাখার পরে ওগুন তারে গ্রাইন্ডারের ভিতরে হারাইয়া এর বাদে এগুন তরে গ্রাইন্ড করিয়া আনলাম, আনিয়া ও থিক পেস্ট বানাইলাম। এরপরে আরেকটা টমেটো লইয়া টমেটোর বুক বাজু ফালাইয়া এর বাদে ও সরু সরু করে টমেটো ওগুন তরে কাটিতে সময় তো মনে হয় আহা টমাটার বড়ে মজেদার গানটা। এর বাদে ও খাটিয়া টমেটো কাটার পরে শুরু করলাম কিতা শিমলা মির্চি, আমি আর খাঞ্চি খুঞ্চি দিয়ে কাটি না, ও একবারে চাকু হারাইয়া ভিতরে বুক বাজু করলাম যেহেতু সারা মরিচর বিচি গুণ বার হয়ে গেল। এর বাদে গুণ তোরে সুন্দর করি রু কাটিয়া ও রেডি করলাম। চাও দুইটা মরিচ আর ও দুটারে কাটিয়া ছোটো ছোটো টুকরা করিয়া রেডি করিয়া মনে মনে হয় আর আজকে তো বাক্কা মজা করি রান্ধা লাগবো, চিলি পনির না বানাইলে মজা লাগে না যদি ফ্রেশ হরম বাক্কা কতদিন বাদে তো রান্ধি আর। এরপরে এরপরে পেঁয়াজটা লইয়া ওলা চিলি পনিরের লাখান খাই দায় পেঁয়াজ জেলা খাটা লাগিয়েলা সরু সরু করে খাটার পরে ও আস্তে আস্তে করে কাটিতে পেঁয়াজের তো আর নয়া কোনো গান আবার বার হইছে না, তার লাগে মনেও পড়ছে না। এবার তো মিলাইছিলাম যেন পনিরের টুকরা আগুনটার লগে মশলা ও তোরা লেবু দিয়া আর একবার তোরা আগুনটার মিক্স করলাম। এরপরে ফ্রাই প্যান এখান লইয়া মাস্টার্ড অয়েল দিলাম, দিয়া বারসাইলাম তেল গুণ গরম হইতো। এর বাদে ও মশলা আলা পনিরের টুমাইন তোরা করে ছাড়িলাম, দুই বেচে ওগুনটা আবার বিরান করলাম একটু লাইট ব্রাউন পর্যন্ত, লাইট ব্রাউন না তোরা খালা জ্বালা হয়ে যায় নিচে আর কি একটা খাসাপান যাওয়ার লাগিয়া মশলা গুনতরে দিয়া ওলা বিরান করতে বাক্কা সময় লাগলো। ও দেখি আর খালি চাইতে ও বাদে উল্টাইয়া দিয়া এরপরে ও বিরান করিয়া ও পনির গুনতো লামাইবার সময় আইলো, লামানিত লাগিয়া এর বাদে সেকেন্ড ব্যাচর পনির ফালাইয়া ওগুনটা ও বানাইলাম। পনিরের তরকারি খার খাইতে মজা লাগে, তোরা কমেন্ট করে জানাইও। আমার তো বাক্কা ভাল লাগে, বহুত দিন পরে খাইছি বাড়িতে ইয়া খালি মাছ মাংস খাইতে পনির গুণ ও ওলা আস্তে আস্তে করি আগুন ইগুন তোরা মানে ধিমি আঁচ কইন যেন হিন্দিতে ওলা দিছে। এবার এটা মশলা রইছিল বাটির মাঝে ও সারা মশলা ও কাটিছিলাম যেন চিলি পনিরের লাখান পেঁয়াজ ও গুণ তো লগে মিলাইয়া এর বাদে পনির ফাল হরাইয়া আর ও ফ্রাই প্যানের মধ্যে তোরা তেল দিয়া ওগুন তোরে সুন্দর করিয়া বাজা করছি, তোরা হরাদি গুড়িয়া দিয়া এর বাদে তোরা করি তোর একটা ফ্লেভার আইবার লাগিয়া ঘি মিলাইয়া ও লাস্টে টমেটো গুণ মিলাইছে, টমেটো যেন আগে মিলাই টেঙ্গায় আর হিগুন তোরে হেজিতে দিত না, ও তার লাগি সব মিলাইয়া সুন্দর করিয়া আস্তে আস্তে করিয়া এরপরে একটা মনে হইলো হে এগুন তো তোরা চিলি ফ্লেক্স দিলে মনে হয় ভালো হইব। ও ওগুন বানানির পরে এগুন তোরে গুড়িয়া দিয়া দেখলাম একটু ডার্ক মানে হালকা হালকা খালা হয়েছে, দেখতে বোঝা গেল না গ্রিলডর মানে ফ্লেভারটা এলো, দেখতেও সুন্দর লাগলো। এরপরে এগুন লামাইয়া থইয়া আবার আরেকটা কড়াই আনিয়া মাস্টার্ড অয়েল দিয়া পেঁয়াজ কতখান দিয়া ওগুন তোরে বাজা হইবার বারসাইলাম, তোরা হলুদ মিলাইলাম হলুদের গুঁড়া মিলাইলাম। এবার পিওরে যখন বানাইছিলাম টমেটো আর পেঁয়াজর সারা মিলাইয়া তোরা পানি দিয়া ওগুন তোর লগে মশলা তো আগেরও দেবা মোটামুটি একটা, তবু আবার দিছি তোরা সব তোর মশলা মিলাইয়া ওগুন তোরে গুড়িয়া দিলাম। ও গুড়িয়া দিয়া বা কত সময় বারসাইয়া এরপরে গুড়িয়া হরাইয়া দেখলাম না এগুন পাকা পাকি গেছে। এরপরে পনির সারা মিলাইয়া দেখলাম তত সময় না রেড কালার হয় এখন তোরে ও বাদে লাস্টে যেন আমি গ্রিল করছিলাম ওটাই রাখলাম রাখিয়া ও আমার রেডি হইলো
চিলি পনির গ্রেভি। ভিডিওটা দেখার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা সবরে, থ্যাংক ইউ।